আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভিডিওটা দেখছেন, সন্ধ্যা রাত এখন টেস্টোস্টেরন হরমোন টেস্টোস্টেরন হরমোন কি কারণে কমে যায়, কি খেলে আপনার টেস্টোস্টেরন হরমোনটা বাড়বে, কোন ওষুধ। আমরা তো অনেক সময় ওষুধের কথা বলি। আর হরমোন যদি কমে তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার শরীরে হরমোন কমছে? সান্ধ্যকালীন লাইফ সন্ধ্যার পরে ঢুকলাম। আশা করব আপনাদের সাথে কিছু সময় থাকবো ইনশাল্লাহ। মনে রাখবেন, আপনার শরীরে যত অশান্তি, যত রকম অশান্তি আপনার শরীরে দেখা দেয় এই হরমোনের কারণে। এটা এমন একটা হরমোন, নারী মানুষেরও থাকে, পুরুষ মানুষেরও থাকে। যদি দেখেন আপনার চুল পড়া শুরু হয়েছে, চুল পড়া, যদি দেখেন আপনার সহবাসের সময়টা আগের সাথে অনেক কমে গেছে, আপনার সহবাস করার কোনো আগ্রহ তৈরি হচ্ছে না, আপনার মাথায় এরকম ঘন কালো চুল ছিল, চুলটা এখন আর নেই, পড়তে পড়তে সাদা হয়ে গেছে, ছাদের খালি হয়ে গেছে, যেরকম টাক মাথা বলি। যদি দেখেন আপনার মাংসপেশিগুলো আছে, যে মাংসপেশি, এই মাংসপেশিগুলোতে প্রচুর ব্যথা, এই মাংসপেশিগুলোতে প্রচুর ব্যথা, গিরায় গিরায় ব্যথা। তোমরা ওই যে প্রবাসী আর বাংলা ঢুকাই দিও, ঢুকাইতে পারে যাও, ঢুকাই দাও, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার হরমোনের প্রবলেম হচ্ছে। এই হরমোনটার নাম হচ্ছে পুরুষ হরমোন বলি আর কি। পুরুষ মানুষের বেশি থাকে, মেয়ে মানুষের থাকে কম। এই নাম্বারে ফোন দিতে কি বারবার ফোন দিচ্ছে, বারবার ফোন দিচ্ছে। ফোন কাটলে যে মানে কারো ফোন দিলে ফোন কাটলে বোঝা উচিত যে সে ব্যস্ত আছে, এটাও বোঝে না মানুষ। এরকম কিছু ব্যাক কল আছে। আমি জীবন ওই কাজটা করি না। একজনটা আপনি ফোন দিছেন, কি টেস্টোস্টেরন কি খাইলে টেস্টোস্টেরন হরমোন বাড়বে। তা আমি আজকে যে ভিডিওটা তৈরি করছি, এটা হলো যে খাবারের ওপর জোর দিতে হবে। খাবার, কিছু খাবার আছে বাংলাদেশে, যে খাবারগুলা আপনি যদি নিয়মিত খান তাহলে আপনার এই হরমোনটা বাড়বে। আমরা তো শুধু সারাদিন ওষুধ ওষুধ করি, সারাদিন আমরা ঔষধ ওষুধ করি, ঔষধ। আসলে ঔষধ কোনো সমাধান দিতে পারবে না। ঔষধ টেস্টোস্টেরন ভাঙিয়ে দিও, টেস্টোস্টেরন ভাঙিয়ে দিও, ভাঙিয়ে দাও নাই। হ্যাঁ, তা আসলে মূলত আমরা যখন ভিডিও বানাই, ভিডিও তৈরি করি, শুধু ভিডিওর প্রয়োজনে ভিডিও তৈরি করে না। আপনার মাথার ভিতরে পিটুইটারি গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্রন্থি, এইটাতে সমস্যা হলে আপনার এই হরমোন কমবে। আপনি অত্যধিক যদি টেনশন করেন তাহলে আপনার এই হরমোন কমবে। আপনার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস থাকে তাহলে এটার হরমোন কমবে। এদিকে এত সাব্বির, আপনি যদি হঠাৎ করে এই যে এরকম মোটা হয়ে যান, এই একটা মানুষ দেখেন আপনি মোটা মোড়া, যেটাকে আমরা স্থূলতা বলি, স্থূলতা, তাহলে আপনার হরমোন কমবে। হঠাৎ করে যদি আপনার ওজন কমে যায় তাহলেও কমবে। আপনি যদি অতিরিক্ত অ্যালকোহল নেন, মদ্যপান করেন, মদ খান, তাহলে আপনার এই হরমোনটা কমবে। শক্ত করে ধরতে হবে, শক্ত করে রান ধরে রাখিও, তাহলেই হবে। ঠিক আছে, পারবো না, তাহলে এই হরমোনটা কমবে। এখন অন্ডকোষের যে সমস্যা,
যেমন অন্ডকোষের টিউমার হওয়া। হরমোনটা তৈরি হয় কোথায়? হরমোনটা তৈরি হয় অন্ডকোষে, টেস্টিস, অন্ডকোষে তৈরি হয়। এখন অন্ডকোষে যদি কোনো টিউমার হয়, অন্ডকোষ যদি ঝুলে যায়, আপনি যদি অতিরিক্ত হস্ত মৈথন করেন, ক্লিয়ার কথা বলছি, আপনি যদি অতিরিক্ত হস্ত মৈথন করেন তাহলেও আপনার এই হরমোনটা কমবে। বাড়াবেন কেমন? কি খাইলে আপনার এই হরমোনটা বাড়বে, এটা হলো আমাদের আলোচনার বিষয়। একটু পানি হালকা গরম করে দিকে না আছে, আরেকটু দিয়া, এত দিও না, হালকা গরম করে দিও, ঠিক আছে? গরম পানি দিও। আমার 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 কথা হলো যে আপনার যদি কোনো কারণে হরমোনটা কমে যায়, আপনি এই কথা ক্লিয়ার শুনবেন, তাহলে আপনার উচিত হবে, আপনার যদি কোনো কারণে হরমোনটা কমে যায়, শত ধরে তাহলেই হবে, আর কোনো সমস্যা নাই। তাহলে আমার কথা হলো যে আপনি কিছু ভালো ভালো খাবার খাবেন। ভালো খাবার আপনার এই হরমোনটা বাড়াবে। যেমন আপনি বেশি করে কলা খাবেন, আপনি পাকা কলা খান, কাঁচা কলা খান, যেভাবেই খান, আপনি যত বেশি কলা খাবেন তত বেশি এই হরমোন তৈরি হবে। আপনি যত বেশি সবুজ শাকসবজি, কি বলছি, সবুজ শাকসবজি, স্পেশাল ক্রুসিফেরি গোত্রের শাক, ক্রুসিফেরি গোত্রের খাবার, যেমন বাঁধাকপি, ফুলকপি, পাতাকপি, ব্রোকলি, পালং শাক। পালং শাক কিন্তু মারাত্মক প্রভাব বিস্তার করে। মনে রাখবেন, পালং শাক আপনার এই হরমোনের উপরে মারাত্মক প্রভাব বিস্তার করে। এখন শীতকাল, দেখেন ঔষধের কথা আপনারা সবাই বলেন, আমি বলি যে ঔষধকে না বলুন। আমরা অ্যান্ড্রো ক্যাপসুল লিখি, স্টেজ ক্যাপসুল লিখি, হ্যাঁ, ভিটামিন ই খাইতে বলি, মাল্টিভিটামিন খাইতে বলি। আলটিমেটলি এগুলো তো সব খাবারে পাওয়া যায়, সব কিছু খাবারে পাওয়া যায়। তো খাবারে যেই জিনিস পাওয়া যায় সেটার জন্য আপনি কেন ওষুধ কিনে খাবেন? কেন? কারণ ওষুধের তো সাইড ইফেক্ট আছে, 500 প্রতিক্রিয়া আছে। ঔষধ খাবেন একটা কারণে, আপনার শরীরে ঘটনা ঘটবে আরেকটা। প্যারাসিটামল নাপা খেলেও সাইড এফেক্ট ঘটে, এইস খেলেও সাইড এফেক্ট ঘটে। সো আপনি ঔষধের উপর ডিপেন্ড না করে আমি বলবো যে আপনি খাবারের উপর ডিপেন্ড করুন। খাবার, যত বেশি খাবার খাবেন তত বেশি আপনার শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য আপনি কিছু স্পেশাল খাবার খাবেন। স্পেশাল, কারণ ওষুধের দাম তো অনেক, ওষুধের দাম কি অনেক। আপনি গ্রিন টি খাবেন, গ্রিন টি, দুধ চা না খেয়ে গ্রিন টি কিনতে পাওয়া যায়, দেখবেন যে শুধু পানি থাকবে আর চা খাবেন। কারণ কি? চায় কি থাকে? চায় থাকে ক্যাফেইন। চায় কি থাকে? ক্যাফেইন। সো ডিয়ার ভিউয়ার্স, যাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন কমছে তারা কিভাবে বুঝবেন? আপনি শুধু হসপিটাল বা ডায়াগনোসিস সেন্টারে গিয়ে এই হরমোনটা টেস্ট করবেন, গিয়া বলবেন যে আমি টেস্টোস্টেরন হরমোনটা টেস্ট করব, লেভেলটা 1.7 থেকে 8 পর্যন্ত থাকে ন্যানোগ্রাম। টেস্টোস্টেরন হরমোন কমে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার এই যে মাথার চুল আছে না, মাথার চুল এরকম ঘন চুল আপনার থাকবে না। আমার আছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ দরবারে। মাথার চুল কমবে, অবাঞ্ছিত মেয়েদের অবাঞ্ছিত পশম হবে যদি আবার এটা বাড়ে। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে যখন আপনি বিয়ে শাদী করবেন, আপনার বিয়ে শাদীর পর আপনার মিলন করেন না, যেটা সেক্সুয়াল মেলামেশা হয়, যেটা এইটা টাইমিং কমে যাবে। টাইমিং আপনার ইচ্ছা করবে না, বিপরীতমুখী পার্টনার থাকবে কিন্তু ইচ্ছা করবে না। শরীরের গিরায় ব্যথা করবে, প্রত্যেকটা গিরায় ব্যথা করবে। এই মাংসপেশিগুলো আছে না, মাংসপেশি, এগুলা দুর্বল হয়ে যাবে, নাদুস নুদুস হয়ে যাবে, নাদুস নুদুস হয়ে যাবে। আপনার মেজাজ খিটখিটে হবে, মেজাজটা খিটখিটে।
কিরকম কিটকিটে? আপনারা যা বলবে, যার তার লগে, ইভেন আপনার ফ্যামিলির খুব ক্লোজ ফ্যামিলির লোকজনের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন। 700+ মানুষ এই মুহূর্তে লাইভ দেখছেন। আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, এমবি খরচ করে দেখেন। আমি বলবো নিয়মিত 4 থেকে 5টা কাঠবাদাম খাবেন। নিয়মিত আপনি 4টা 5টা বাংলা কলা, মিনিমাম 2টা কলা খাওয়ার অভ্যাস করবেন। নিয়মিত প্রতি সপ্তাহে অন্তত 3 থেকে 5 দিন আপনি 1টা করে সবুজ আপেল খাওয়ার চেষ্টা করবেন। সপ্তাহে 2 থেকে 3টা আপেল খাওয়ার চেষ্টা করবেন। নিয়মিত আঙ্গুর ফল আপনি 2টা 3টা 4টা করে আঙ্গুর ফল ডেইলি খাবেন। নিয়মিত আপনি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন 2-3টা করে খেজুর খাওয়ার চেষ্টা করবেন। যেই গাই, যেই গরু একটা ডাইরেক্ট ঘাস খায়, ওই গাভীর দুধ খাবেন, 1 গ্লাস করে দুধ খাবেন। এখন আপনি শুনে তো অলরেডি গালিগালাজ শুরু করে দিয়েছেন আমারে যে এত দামি দামি খাবার পাবো কোথায়। আচ্ছা, এটা কি আমি সবারই খাইতে বলবো? যার হরমোন কমে গেছে তার। এখন আপনি ওষুধ কিনতে গিয়ে দেখেন কত লাগে, একজনের ডাক্তার দেখান কত লাগে, অনেক খরচ, এই টেস্ট সেই টেস্ট, অনেক টেস্ট। কারণ ডাক্তার তো আপনার টেস্ট না করে ওষুধ দিতে পারবে না। এই জন্য আমি বলি আপনি গ্রামে আছেন, ডাইরেক্ট ঘাসের মতো সবুজ শাকসবজি খাওয়া শুরু দেন। ঘাসের মতো মানুষ যেরকম গরুরে ঘাস খাওয়ায়, আমি বলবো যে আপনিও ঘাস খাবেন। ঘাস কি? পালং শাক, পুঁই শাক। বাইরে যেতে বলেন ভাই। পানি খাইতেও বেশি করে। আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষের এই হরমোন করার কারণ কি? সে ঠিক মতো পানি কম খায়, পানি খায় না, ফাস্ট ফুড খায়। ফাস্ট ফুড বুঝেননি? অনেক মানুষ আছে ফাস্ট ফুড ছাড়া কিচ্ছু বুঝে না। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, মানে রাস্তার পাশে তৈরি হয়। অতিরিক্ত লবণ, অতিরিক্ত চিনি, অতিরিক্ত মিষ্টি, এগুলা খাওয়ার অভ্যাস আছে। আল্লাহর দোহাই লাগে, আপনার যদি হরমোন কমে গিয়ে থাকে, এগুলা থেকে বেরিয়ে আসুন। কিছু কিছু খাবার আপনার হরমোন কমায়, যেমন অতিরিক্ত লবণ, অতিরিক্ত চিনি, অতিরিক্ত ফাস্ট ফুড, অতিরিক্ত জাঙ্ক ফুড, পিৎজা, বার্গার, ফুচকা, চিপস, ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, অ্যালকোহল, ধূমপান। এই খাবারগুলা আপনি যদি বেশি বেশি খান তাহলে আপনার হরমোনটা কমবে। আপনি যদি ব্যায়াম কম করেন তাহলে আপনার হরমোনটা কমবে। আপনি যদি মোটা হইতে গাভর হয়ে যান, 100 কেজি ওজন হয়ে যায়, এই হরমোনটা কমবে। অতিরিক্ত টেনশন যারা করেন, অতিরিক্ত স্ট্রেস টেনশনে থাকেন, তাদের এই হরমোনটা কমবে। ভালো ভালো খাবার না খেলে হরমোন কমবে। আমি বলছি ভালো খাবার কি? কলা খাবেন বেশি করে, পালং শাক বেশি করে, বাঁধাকপি বেশি করে খাবেন, ফুলকপি বেশি করে খাবেন, ব্রোকলি খাবেন, রাতে 1 গ্লাস দুধ খাবেন, সপ্তাহে 2-3 দিন খেজুর খাওয়ার চেষ্টা করবেন, সপ্তাহে 2-3 দিন কিশমিশ খাওয়ার চেষ্টা করবেন, সপ্তাহে প্রত্যেক দিন 4 থেকে 5টা কাঠবাদাম খাবেন। সামুদ্রিক মাছ বলি আমরা, হ্যাঁ, টুনা মাছ, স্যালমন ফিশ, রূপচাঁদা বা দেশি যে কোনো পাঙ্গাস মাছ, যে সকল মাছে আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এই খাবারগুলো আপনারা বেশি খাবেন। এই খাবারগুলা, আর যে খাবারগুলো নিষেধ করছি, যে কোন কোন খাবার খাইলে টেস্টোস্টেরন হরমোন কমে। নাম্বার 1, অতিরিক্ত চিনি, অতিরিক্ত লবণ, ফাস্ট ফুড যেমন পিৎজা, বার্গার, ফুচকা, বেলপুরি, হোটেলের খাবার, যেটা আর কি রেস্টুরেন্টের খাবার, মুখরোচক খাবার। যারা সফট ড্রিঙ্কস খায় তাদের কমবে, যারা চিপস খাবে তাদের কমবে, যারা পলিথিন প্যাকেটজাত খাবার খাবে তাদের কমবে, যারা মদ্যপান করে মানে অ্যালকোহল খায় তাদের কমবে, যারা বাসি খাবার অত্যধিক খাবে তাদের কমবে। আর যারা সবুজ শাকসবজি বেশি খাবে, যারা কলা বেশি খাবে, যারা দুধ বেশি খাবে, যারা ডিম খাবে, যারা মাছ, তৈলাক্ত মাছ খাবে, লং খাবে, এলাচ খাবে, দেশের তরুণ তো একদম তরি তরকারি ফ্রেশ যেটা সেটা খাবে, তাদের কিন্তু হরমোনটা বাড়বে।
তাদের এই হরমোনটা বাড়বে। যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে, ডায়াবেটিস রোগ আপনার কন্ট্রোলে নাই, তাদেরই হরমোন লেভেলটা কমবে। আপনি পুরুষ মানুষ বিয়ে করছেন, আপনি ঘরে সুন্দরী নারী, সুন্দরী বউ, সুন্দর একটা বাড়ি করছেন, সুন্দর একটা গাড়িও কিনছেন, কিন্তু আপনার যদি টেস্টোস্টেরন হরমোন না থাকে, এই ছাদ যদি খালি হয়, মাথা যদি খালি হয়, আপনি চিকিৎসা না করেন, ভালো খাবার না খান, আপনার কপালে শনি আছে, শনি আছে। এখানে আছেন, এর বই থেকে চুপচাপ। আমি বলবো যে নিয়মিত ভাবে আপনি ভালো খাবারগুলো খাবেন। যদি স্পেশালি বলি, ওটস, খেজুর, দুধ, কিশমিশ, কিছু ফ্রুটস যেমন আঙ্গুর, আপেল, এগুলা মিক্সড করে প্রত্যেক দিন এরকম 1 গ্লাস খাওয়ার চেষ্টা করবেন। 1 গ্লাস। এখন তো আমার দিবেন পিডা যে এত দামি খাবার খাবো কেমনে। হরমোন যদি কমে যায়, আপনার বউ থাকবে, সংসার থাকবে, আপনি বাবা হইতে পারবেন? জীবনও না। হরমোন তৈরি কোথায়? অন্ডকোষে। অন্ডকোষ কোথায় থাকে? আমাদের শরীরের বাহিরের অংশ। অন্ডকোষ যদি আপনি অতিরিক্ত হস্তমৈথুন করেন, অতিরিক্ত স্বপ্নদোষ হয় আপনার, তাহলে কিন্তু আপনি এই হরমোন আর পাবেন না, হরমোন প্রোডাকশন হবে না, আপনার নিশ্চিত সেক্স বার কমে যাবে এবং একসময় আপনার বউ চলে যাবে। পাপিষ্ঠ বান্দা, কেমন আছো? অনেকদিন পরে তোমার পাইছি। ওয়ালাইকুম আসসালাম। তা আপাতত বিদায় নিব ইনশাল্লাহ, যেহেতু এখন সন্ধ্যাকালীন, আপনারা বিজি আছেন, রাত্রে আবার কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আপাতত বিদায় নিচ্ছি। তবে মনে রাখবেন, যদি হরমোন কমে যায় থাকে, কিভাবে বুঝবেন? আপনার চুল পড়া শুরু হবে, আপনার শরীরে ব্যথা করবে। হ্যাঁ, শরীরে কি ব্যথা করবে? নিয়মিত পানি খাবেন, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, সবুজ শাকসবজি বেশি করে খাবেন, যেটা পান এটাই খাবেন। বাসায় গেলে খাইতে হবো, এটা খেলে এটা হবো, এত দীর্ঘশ্বাস ফেললে, যদি এত লম্বা দীর্ঘশ্বাস আপনি ফেলেন, আপনার যদি অতিরিক্ত স্ট্রেস থাকে, মানসিক রোগী হন আপনি, মানসিক টেনশন, ভাই আপনার বউ থাকতো না, আপনার হরমোনও থাকতো না। এই হরমোন কিন্তু মেয়েদেরও থাকে। অনেক মেয়ে আছে সিগারেট খায়, অনেক মেয়ে আছে মদ্যপান করে, তাদের অবস্থা খুবই খারাপ। যাই হোক, যারা ভিডিও দেখলেন অনেক অনেক ধন্যবাদ জানাই। আপাতত বিদায় নিচ্ছি, আবারও কথা